আজ রাতে যখন তুমি হাত উঠাবে মনে রেখো দোয়ার এমন একটি ধরন আছে যেটা আল্লাহ পছন্দ করেন না। একটি দোয়া যা তোমার নিজের চাওয়া পূরণ হওয়া থেকেও বাধা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন একজন মানুষ মসজিদে দোয়া করছে। সে সরাসরি আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিল। কোনো প্রশংসা নেই, কোনো সালাওয়াত নেই, শুধু চাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে ফিরলেন এবং বললেন, এই মানুষটি তার দোয়ায় তাড়াহুড়া করেছে। এবং এখানেই আমাদের অনেকের ভুল। আমরা ভাবি তাড়াহুড়া মানে ছোট দোয়া করা। আসলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করেছেন, তোমার দোয়া ১ মিনিটের হতে পারে, ৩০ সেকেন্ডের হতে পারে, এটা কোনো সমস্যা নয়। তাড়াহুড়া মানে দুইটা জিনিস। প্রথমত, তুমি আদব এড়িয়ে যাচ্ছ, তুমি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে ভুলে যাচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দোয়া করবে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করো, তারপর আমার উপর দরুদ পাঠ করো, এরপর যা চাইবে আল্লাহর কাছে চাও। তাহলে শুরু করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, অথবা সহজভাবে বলো আল্লাহুম্মা লাকাল হামদ। তারপর পাঠ করো দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখন তোমার দোয়া প্রস্তুত, এখন তোমার হৃদয় প্রস্তুত দোয়া করার জন্যে। দ্বিতীয়ত, তাড়াহুড়া মানে অস্থির হয়ে যাওয়া। তুমি হাত উঠালে, কয়েকদিন, কয়েক সপ্তাহ, হয়তো কয়েক মাস দোয়া করলে, তারপর বললে, আমি দোয়া করেছি কিন্তু কিছুই হয়নি, আল্লাহ আমার দোয়া কবুল করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার দোয়ার জবাব দেবেন যতক্ষণ না তুমি তাড়াহুড়া করো। যখন তুমি বলো কিছুই হয়নি, তখন তুমি আসলে আল্লাহকে অভিযোগ করছো যেন আল্লাহ শোনেননি। এটা আল্লাহর সাথে খারাপ আদব। এটা খারাপ ধারণা সেই সত্তার ব্যাপারে যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে হে আমার ভাই বোনেরা, নিজেকে প্রশ্ন করো, কয়বার তুমি দোয়ায় এই ভুলগুলো করেছ? কয়বার তুমি সরাসরি চাওয়ায় চলে গেছো আল্লাহর প্রশংসা না করে? কয়বার তুমি দোয়া থেকে ফিরে গিয়েছ এই ভেবে কি লাভ, কিছু তো বদলালো না? দোয়াকে তুচ্ছ করে দেখো না, এটাকে লেনদেনের মতো বানিও না। দোয়া অ্যামাজন প্রাইম ডেলিভারি নয়, এটা 2 দিনের শিপিং নয়। দোয়া হলো সেই মহান সত্তার সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যম, যিনি আসমান ও জমিনের মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতি। তুমি যখনই হাত তোলো, উত্তর আসার আগেই তুমি ইবাদতে জুলিপ্ত হয়ে যাচ্ছ। তুমি ইতিমধ্যেই সওয়াব অর্জন করছ, তুমি ইতিমধ্যেই আর রহমানের কাছে শোনা হচ্ছ। তাই আজ রাতে যখন তুমি হাত তুলবে, তাড়াহুড়া করো না। প্রথমে তার প্রশংসা করো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাও, এরপর তোমার অন্তরের সব কথা উজাড় করে বলো। দুনিয়ায় ও আখিরাতের জন্য যা দরকার আল্লাহর কাছে যাও। আর যখন শেষ করবে, তখন এমনটা ভেবে ফিরে যেও না যে আমার দোয়া কবুল হলো কি হলো না, বরং নিশ্চিত মনে ফিরে যাও, আল্লাহ তোমার দোয়া শুনেছেন এবং তিনি অবশ্যই জবাব দেবেন। তোমার জন্য যেইভাবে সবচেয়ে ভালো হয় সেইভাবে। কারণ যেই দোয়া আল্লাহ পছন্দ করেন তা হল সেই দোয়া যেখানে নেই আদব, নেই ধৈর্য, নেই আস্থা। আর যেই দোয়া আল্লাহ ভালোবাসেন তা হল সেই দোয়া যেখানে আছে বিনয়, আছে ঈমান, আছে দৃঢ় বিশ্বাস। তাই আজ রাতে যখন তুমি হাত তুলবে, নিশ্চিত থেকো আল্লাহ সর্বদাই তোমাকে শোনেন।